ডাকসু নির্বাচনের সমীকরণ ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের মতো রাজনীতি করতে চায় না কোনো ছাত্র সংগঠন। ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তারা। আর শিক্ষার্থীদের আশা, তাদের সুযোগ সুবিধা এবং অধিকার নিয়ে কাজ করবে ডাকসুর জয়ী নেতৃত্ব। ডাকসু নির্বাচনে প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সবাই চায় সুষ্ঠু নির্বাচন। অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে কয়েকটি প্যানেল। এর মধ্যে আলোচনায় ছাত্রদল, শিবিরের পাশাপাশি স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। কিভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করা যায় তা নিয়ে কথা বলেন ছাত্র শিবিরের ব্যানারে অংশ নেওয়া এই প্রার্থী। আমরা এখানে কানেকশন ব্রিজ হিসেবে কাজ করতে চাই। ক্যারিয়ারের জন্য যে বেসিক স্কিলগুলো প্রয়োজন হয় সেগুলো ক্যাম্পাসে অ্যাভেলেবেল না। তো আমি চেষ্টা করছি এ জাতীয় চিন্তা ভাবনা করার। আমার পূর্ণাঙ্গ ইশতেহার খুব দ্রুত পেয়ে যাবেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা। এই প্যানেলের জিএস প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়ার দাবি, শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করায় তাদের বেছে নেবে শিক্ষার্থীরা। আমরা যেহেতু পলিটিক্যাল ব্যাক কোনো সংগঠন না, আমাদের ফিনান্সিয়াল ব্যাকআপ ওই রকম নেই। আমাদের নিজেদের যে সাহস, যে শক্তি, যে আশা, সব কিছু নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব। ছাত্রলীগের সাথে তুলনা পছন্দ করেন না ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম। বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তারা। যে এই যে প্যানেলটি নির্ধারণ করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি প্যানেল। ছাত্রলীগের সাথে ছাত্রদলের তুলনা করা চলে না, কারণ ছাত্রলীগ দমন নিষ্পেষণের রাজনীতি করতো, আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পর থেকে যখন এই ক্যাম্পাসে রাজনীতির সুযোগ পেয়েছে, কোনো অপরাজনীতি করেনি, বরং শিক্ষার্থীদের কল্যাণে যা যা করা যায় সেগুলোই করেছে। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও বেশ তৎপর। আন্দোলন সংগ্রামের অনেক পরিচিত মুখ রয়েছে এসব প্যানেলে। ক্যাম্পাস ও শিক্ষার মান উন্নয়নে নিঃস্বার্থ কাজ করবে এমন প্রতিনিধি চান শিক্ষার্থীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই ডাকসুটা নির্বাচিত হোক, নতুন দৃষ্টিভঙ্গি উঠে আসবে, নতুনভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করতে পারবো। শিক্ষার্থী বান্ধব একজন প্রতিনিধি চাই, যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, আমাদের যে চাওয়াগুলো আছে, সেইগুলো পূরণ করবে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ডাকসু নির্বাচনে কৌশল নির্ধারণ করছে সংগঠনের প্রার্থীরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।